অনুষ্ঠানে আমরা সকলেই কিছু না কিছু করব এবং আমাদের মাঝে আমাদের প্রিয় স্যার সেও কিছু না কিছু করবে। তো আমরা এখন যে কোনো এক পাশ থেকে আমরা ডেকে দেব। প্রথমে এই পাশ থেকে শুরু করি। কারণ নাম তো জানি না, ডাক দাও। উঠায়ে হ্যাঁ তন্নি, তুমি প্রথমে চলে আসো। যা পারো তাই বলো। যা পারো তাই পারতে হবে কিছু অবশ্যই। আচ্ছা এখানে না বলে কোনো শব্দ থাকবে না। আমাদের সময় খুব কম, সময় অনেক 40 মিনিট, আমাদের না বলে কিছু থাকবে না। হ্যাঁ তোমার নাম তোমার পরিচয় তুমি চলে যেতে পারো। কিছু না কিছু একটা করতে হবে বাধ্যতামূলক। দুলেন কবিতা বলে চলে যেতে পারো। আপনার কাছে কত করি কথা বুঝো? আয় 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 নিজের পরিচয়টা কিছু বলো। আমার একটা গান বাজাতে আচ্ছা আমার জন্য আমার নাম তন্নি, আমি ফুলতলা মহিলা কলেজে পড়ি। পরিচয় দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট নামটা বলে শুরু করো। কিছু না কিছু একটা বল, এটা কবিতা বল, একটা আবৃত্তি বল, একটা গান বল, এটা তুমি যা পারো সেটা বলো, সময় নষ্ট করা যাবে না। তুমি 1 মিনিটে তুমি যা পারো সেটা বলো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট তুমি আসো। ধন্যবাদ আমাদেরকে আমাদের মধ্যে কিছু না বলার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটাও ফলো করে প্রচার করো। এরপরে আমাদের মধ্যে আরেকজন কিছু না কিছু করার জন্য চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম সুমায়া। আমি খেলে দিয়ে কিছু বানানোর চেষ্টা করবো। কিছু বাড়তে বানাই নাই। হ্যাঁ হ্যাঁ তোমরা এখানে বলতে পারো, কথা বলতে পারো ওর সাথে সাথে। তুমিও বলতে পারো, তোমরাও বলতে পারো, কোনো সমস্যা নেই। শুনতে পাচ্ছি তো? আবার এগুলো তো রেকর্ডিং হয়ে যাচ্ছে কথা বলা। আচ্ছা যাই হোক, সুমাইয়া নতুন কিছু উপস্থাপন করছে ও। তোমরা জানো যে আজকাল একটা ক্লে বলে একটা পদার্থ পাওয়া যাচ্ছে তাই না বাজারে। তো ক্লে দিয়ে ওটাও কিন্তু মনের মাধুরী মিশিয়ে যে যা খুশি তৈরি করতে পারে। হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে। তাহলে ওর জন্য একটা তালি দিতে হবে। ধন্যবাদ জানাই সুমাইয়াকে। এ পর্যায়ে আমাদের মাঝে আরেকজন বান্ধবী চলে আসছে কিছু না কিছু করার জন্য। তোমার যা খুশি। শোনার দরকার নেই, তুমি যেটা পারো, যেটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ বলো কোনো সমস্যা নেই। আরে এটাই তো মজা, ঠিক আছে। পারে না ওইটাই মজা, পাইলে তো মজা হয়ে যাবে। হ্যাঁ জোরে বলো। আচ্ছা গাছের তুতা পাখি, ডালিম গাছের মৌ, তোরা কি তোর কথা কও না কেন বউ? হ্যাঁ নেক্সট মেমিকে সুন্দর একটি ছোটবেলার কবিতা বলার জন্য। এ পর্যায়ে একজন বান্ধবী চলে আসছে কিছু না কিছু করার জন্য। পরপর চলে আসো। ওঠো পরপর হ্যাঁ চল। আমার নাম শান্তিরা খাতুন, আমি একটা কবিতা উপস্থাপনা করব। মুখটা খুলো। হ্যাঁ আতা গাছে
গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ কইব কথা কি চলে শুনলে কথা গা জ্বলে হ্যাঁ অসাধারণ। আমি লাস্টে করি হ্যাঁ? একটা বড় কবিতা ওকে ওকে থ্যাংক ইউ তুমি আসো লামিয়া লামিয়া চলে আসে। সময় নষ্ট না 45 মিনিট ক্লাস ঠিক আছে যেটা পারো গান গাইতে পারো নাচতেও পারো আর নাচলে যদি মিউজিক লাগে তাড়াতাড়ি আসো 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 আসো, আসো 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 আসো। দেরি করলে না। হ্যাঁ 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 কি বলিস? হ্যাঁ আসো। কি নাম তোমার? আমার নাম লামিয়া নাজনীন আচ্ছা একটা কবিতা আবৃত্তি করতে চাই কবিতা আবৃত্তি করছে লামিয়া আক্তার নাজনীন, তাই তো? হ্যাঁ নাও রেডি। হাতি মাটিম টিম তারা মাটি করে টিম তোদের খাড়া দুটো সিং সারা হাতি মাটিম টিম হ্যাঁ ধন্যবাদ কোনো সমস্যা নেই, আমরা যা পারি আমার ধন্যবাদ জানাই লামিয়াকে নেক্সট কি নাম তোমার? নমস্কার, আমি লাবণীশীল। আমি একটা কবিতা আবৃত্তি করব। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্থা ভাত চাস কি? পান্থা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা একটা যদি পাই অমনি ধরে কাপড় সুপুস খাই। হ্যাঁ উৎসাহ দিন। আজকে তো প্রথম দিন, তাই না? এরা কাকা আজকে সামনে আসো, অভ্যাস হোক, পরের দিনই হবে। চলে এসো। রাকা রাকা হ্যাঁ দেখা যাক রাকা আমাদের কি শোনায়। আসসালামু আলাইকুম, আমার নাম নওশিন আফরিন ঢাকা। আমি একটি গল্প বলবো। হুম এক ছিল এক রাজা, তাদের ভাজা ভাত খাই অল্প হয়ে গেল গল্প। আসো নেক্সট 209 আমার নাম মনে নেই কিন্তু 209 আসো। এগুলোই তো প্রতিভা বেরোচ্ছে, যার যার প্রতিভা বেরোচ্ছে। হ্যাঁ আমি একটি গজল গজল সাইলেন্ট হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাওয়া মাধবীলতা, বাতাসে দোল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা, কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার আকুলতা, স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা, কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার আকুলতা, স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণি লতা, কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার আকুলতা, তোমার নামে দরুদ জপে, তোমার নামে দরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হিমেল পরশ সুহাসিনী তুমি নীলমালতী লতা, কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা, হিমেল পরশ সুহাসিনী তুমি নীলমালতী লতা, কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা, হিমেল পরশ সুহাসিনী তুমি নীলমালতী লতা, কোকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা,
সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাওয়া মধুবিলতা বাতাসে দোল খাওয়া মধুবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। আর তাল দিয়ে না কেউ দিয়ে না আর বাবা অসাধারণ একটা গজল পরিবেশন করার জন্য দেখো ওটা দেখো, খেয়াল করে দেখো যে ওর কিন্তু প্রথমে একটু জড়তা ছিল, প্রথমের দিকে কিন্তু খারাপ হয়েছে, তো আস্তে আস্তে কিন্তু তার ইমপ্রুভ হয়েছে। এইটাই আমরা তো চাই এটা। আচ্ছা নেক্সট। তাড়াতাড়ি আসো। না আসা মানে এটা কার্যক্রম করতে হবে। আমার নাম তাসনিম মেহেজাবিন রোজ। হ্যাঁ। আমি একটি কবিতা আবৃত্তি করব। হুম। ভোর হলো দোল খোলো কুকুমনি ওঠে রে, ওই ডাকে জুই শাখে ফুলকুপি ছোট রে, আলসে নয়সে ওঠে রোজ সকালে, রোজটাই দাদা ভাই দিকদাই কপালে। সমস্যা কি? নেক্সট। মুখ খুলে রাখা ভালো। আমার নাম ফারহানা ইয়াসমিন, আমি একটা ছড়া বলবো। আরেকটু জোরে বলো। আমার নাম ফারহানা ইয়াসমিন, আমি একটা ছড়া বলবো। আচ্ছা। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, একগুলো কি তবু কথা কও না কেন বলি? ঠিক আছে, নেক্সট। মুখ খুলো, মুখ খুলো। আমার নাম নিঝুম নিশা। হ্যাঁ, জোরে বলো। আমার নাম নিঝুম নিশা। নিঝুম নিশা। আচ্ছা, নিশাত। নিঝুম নিশা, নিশাত। নিশা আচ্ছা, নিঝুম নিশাত কি শোনাবে আমাদের? শুনতে পারি না শোনাও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পারি না শোনাও। আহ, কিছু না কিছু তো তুমি একজন মানুষ আসলে পারেন না বলে কোনো কিছু নাই, একজন মানুষ সবই পারে, তাহলে স্যার আপনার সাথে শুধু উপস্থাপন করতে হয়, এই আর কি। তাহলে স্যার আপনার সাথে কথা বলি। হ্যাঁ আদার সাথে কথা বলছি। হ্যাঁ, বলো বলো। যদি কেউ তেলাওয়াত করতে চাও। এত কিছু বলতে পারো না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। প্রথম দিনে জড়তা থাকবে, এটা স্বাভাবিক। কি নাম বলো? সামিরা সুলতানা মিতু। সামিনা সুলতানা মিতু। মিতু। আচ্ছা, তুমি কি শোনাবে? একটা কবিতা। কবিতা, হ্যাঁ বলো, শোনাও তো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছেড়ে মেরেছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এটা আবার আস্তে আস্তে দেখো যে যদি আমরা একটু আবেগ থেকে একটু হাত ছাড়া করে করতে পারি কিনা। যদি কেউ তেলাওয়াত করতে চাও সেটাও এলাও, কোনো সমস্যা নেই, তুমি যা পারো। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম মার্জানা। মার্জানা, বলো। মার্জানা, বলো। কি শোনাবো বলো? কিছু তুমি তামিলে একটু নতুন করে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ, বলো, একটু জোরে বলবো। যতটুকু পছন্দ করে। একটু জোরে বলবো যাতে সবাই শুনতে। হ্যাঁ, ওই তো না বলো, সমস্যা নেই। قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق الدعاك دتا مكرما يا سيدي يا محمد. সুন্দর হয়েছে। তুমি কি এর আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছো? নিয়েছো। আরো একটু শোনালে ভালো হতো। আচ্ছা, যাও তুমি এসো। যা প্রথম দিন অল্প শুনিয়েছো, কোনো সমস্যা নেই, পরবর্তীতে শোনাবে। আমার নাম শারমিন সুলতানা, আমি একটা কবিতা আবৃত্তি করব। আচ্ছা, তোমরা একটু একটু মানে কণ্ঠটা ছেড়ে দিয়ে। প্রথম বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বৌসাতে কালকে চৌবিশার পাশে। ওকে, এবার হ্যাঁ, এসো। কি জানো? কি জানো? তোমরা যাতে একটু ভালো ভালো কিছু শোনাতে পারো সেভাবে মানসিক প্রস্তুতি নাও। আমার নাম ফাইমা ইসরাত ইলা,
আবৃত্তি করব কবি আবু জাফর ওয়াহিদুল্লাহর লেখা কোনো এক মাকে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছিল লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো না তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি। নারকেলের চিড়ে কোটে, উর্কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা নেতানো। খোকা এলি? মা ঝাপসা চোখে তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শুকনিরা ব্যবচ্ছেদ করে। তারপর মা দাওয়ায় বসে আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকনিদের। ধন্যবাদ। চমৎকার। কি নাম যেন তোমার? ইলা। হ্যাঁ, ইলা। ইলা। হ্যাঁ, খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি করলো ইলা। ওর জন্য শুভকামনা। এবার নেক্সটে দেখি আমাদের পরবর্তী। ফোন নিয়ে এখানে? হ্যাঁ, বারবার সমস্যা নেই। আমি রেকর্ড করলে হবে না? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমার নাম দৃষ্টি চন্দ্র, আমি একটা কবিতা বলবো। মেঘের কোলে কবিতা আবৃত্তি করে বলে না, আবৃত্তি করবো। এটা আমরা শিখলাম। হ্যাঁ, বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। ছুটি। এখানে দৃষ্টি, দাঁড়াও। দৃষ্টি তো হবে। হ্যাঁ। দৃষ্টি মনে করো যে ওই প্রথম এসছে, তো তো ও যখন উপস্থাপনা করছে ওর ভিতরে একটু জড়তা ছিল, তো আমরা জড়তার থেকে আস্তে আস্তে একটু মুখটা উঁচু করব। প্রথমে আমার তো জড়তা আসবেই, আস্তে আস্তে আমি যখন স্টার্ট করব তখন আমি আস্তে আস্তে মুখটা উঁচু করব, মানে এটা আমার সাহস বাড়াবো আমি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। ভালো হয়েছে, এসো। আমার নাম শাইলা খাতুন, আমি একটি ছড়া বলবো। ছড়া আবৃত্তি করব। ছড়া আবৃত্তি করবো। হ্যাঁ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আচ্ছা, তোমরা একটু চেষ্টা করো যে আবৃত্তিটা যাতে হাত পা ছড়িয়ে দেওয়া যায় কিনা। না, ওদের শেষ করে নিই, তারপরে তুমি। আচ্ছা, কেউ তো গল্প শোনালেন না? আমার নাম নাতাশা, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতা আবৃত্তি করব মাইকেল মধুসূদনের লেখা কপোতাক্ষ নদ শতক হে নদ, তুমি পরমর মনে, তোমার কথা ভাবি এ বিরলে। ধন্যবাদ। এটা তো তোমাদের কি ইন্টারে আছে নাকি? এই না, এসএসসি ছিল। এসএসসিতে ছিল। আচ্ছা, যাক। সময়ের বান্ধবী এসো। তোমরা দুজন লাস্টে বলবা, তোমরা বাদ দাও না। আচ্ছা, অবশ্যই বলবো। সবাই অ্যাটেন্ড করবে। কি নাম তোমার? মিম খাতুন, একটা গান বলবো। হ্যাঁ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাব করি। হ্যাঁ, সময়ের বান্ধবী। যাক, সুমাইয়া বেশ ভালোই ভাব করে গেল। সময়ের বান্ধবী মিম। সুমাইয়ার বান্ধবী মেম ভালোই ভাব করে গেল। আচ্ছা, তো আমরা যারা যে দুইজন উপস্থাপনা করছে, তাই না, তাদের নাম হচ্ছে, একজনের হচ্ছে জেবিন, ওর রোল হচ্ছে 250, আর তোমার নাম হচ্ছে সুমাইয়া, তোমার রোল কত? 182। আর একটু সামনে দাও। 182। তো যেহেতু এটা সামগ্রিক একটা অনুষ্ঠান বা সামগ্রিক একটা ক্লাস, তো এখানে
কাউকে আমরা ছাড় দিব না, কাউকে ছাড় দিব না। যে উপস্থাপনা করবে সে কিছু শিখলো, আবার পাশাপাশি সে কিছু নিজেও প্রদর্শন করবে। তাহলে প্রথমে কি বলে সুমাইয়া, তুমি তোমার কিছু মানে আমাদের মাঝে উপস্থিত হ্যাঁ বলো বলো। আমাদের মাঝে আমাদের উপস্থিকা একটি নাচ পরিবেশন করবে। নৃত্য, নৃত্য নাচ আচ্ছা সাউন্ড কই ওই ইয়া কি কি মানে গানটা কি? হ্যাঁ কি? সবাই নাচবি। আর তুমি কি স্যার ও নাচবে আমার সাথে। আমি তো কন্যা নাচতে পারি না। কন্যা নাচতে হবে না। আমি আর গানে করে আমি ঠিক আছে স্যার ও নাচবে। আচ্ছা বলো কন্যা, ইউটিউবে যাবো। আজকে প্রথম দিন আমরা বেশি ভাইরালে যাব না, মানে প্রথম দিন আমরা নিজেদের জড়তা একটু কাটে। আচ্ছা বলো এবার বলো বলো বলো। কন্যা এই যে কন্যা রে কন্যা, এটা 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 কন্যা রে। আচ্ছা কন্যা রে কন্যা, কন্যা রে কন্যা রে। হ্যাঁ, কিশোরী আরেকটা এই দেখো এটা কেন এটা স্যার এই কি গান করছে স্যার? কি ঢাকাই ঢাকাই এটা 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 আচ্ছা এরপরে তুমি আসবে, হ্যাঁ কারণ এদিকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক দেখি। তাহলে আমাদের দুই উপস্থাপিকা, একজন হচ্ছে কি নাম বলো? জেমিন, আর একজন সুমাইয়া। দেখা যাক তারা আমাদের একটি নৃত্য পরিবেশন করবে আর কি। এটা তো প্রথম যাবো। হ্যাঁ তোমরা রেডি হও। তোকে দেখে মনের দিকের বাঁধলো
ঠিক আছে, আচ্ছা এসো, তোমার নাম কি? রোজা। আচ্ছা রোজা, তোমার কি ওই মোবাইল দেখতে হবে তাই? হ্যাঁ। কি প্রথমে নাম বলো, একটু কণ্ঠটা ছেড়ে দেবে। হ্যাঁ। আমি আতিকা তাসনিম রোজা, আমি ফুলতলা সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত আছি, ইন্টার ফার্স্ট ইয়ার। আমি এখন সমাজবিজ্ঞান ক্লাসে পরিবেশনা করছি সুকুমার রায় রচিত জীবনের হিসাব কবিতাটি। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝির এখন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান দিনা জীবনটা তোর চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ মোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নে ওটা কি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই পাখি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদের গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে গীতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝির জ্ঞান এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবো, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই নিচ্ছে। আচ্ছা এবার কে বাদ রয়েছে? আচ্ছা আমি হচ্ছে গান শোনাবো। হ্যাঁ, আচ্ছা এটা ইয়ে করে রাখবো, ধরে পারলে এখানে বসো। আচ্ছা আমিও তোমাদের মতো মূলত যে কোনো প্রফেশনাল শিল্পী তা কিন্তু না, আমি গাই, আমি চেষ্টা করি এই, কিন্তু এর মানে এই না যে আমার খুব সুরেলা কণ্ঠ, আমি খুব ভালো পারি, তার মানে কিন্তু এটা না। আমি হচ্ছে মূলত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু করার চেষ্টা করি, এর বাইরে কিছুই না। তো আমি তোমাদের সামনে আজকে উপস্থাপনা করব একটি আধুনিক সঙ্গীত।
টাইম আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আজকে পাঠ শেষ হয়ে গেছে। যাক, মোটামুটি আমরা একটি কারিকুলাম, এক্সট্রা কারিকুলামের উপর আমরা একটি ক্লাস আজকে সম্পন্ন করলাম। সংক্ষিপ্ত আকারেই সম্পন্ন করেছি, তার কারণ হচ্ছে আমাদের সময় তো মাত্র 40 মিনিট। তো 40 মিনিটের মধ্যে আমরা যে এতজন মেয়ে বা সবাই মিলে যে পার্টিসিপেট করেছি, এইটাই আমরা ধন্য। পরবর্তীতে হয়তো আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে আরো কিছু করব। এরপরে প্রয়োজনে বাইরে করব বা আমরা আলাদা কোনো প্রোগ্রাম করব, কেমন? তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমি। তোমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে যে যা পেরেছো সেটাই উপস্থাপন করেছো, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। যে ডাক দিলেই অনেকে সাড়া দেয় না, তোমরা সাড়া দিয়েছো, যে যা পেরেছো সেটাই উপস্থাপন করেছো, এজন্যই আমি খুশি। তো আশা রাখি যে আগামীতে তোমরা আরো সুন্দরভাবে আরো ভালো কিছু উপস্থাপন করবে, তাহলে দেখবে যে তোমাদের ভিতরের যে সত্তা, ওই সত্তা জেগে যাবে, তোমরা আরো ভালো করবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা।